টানা ২ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে প্রায় ১০ থেকে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। লক্ষ্মীপুর গ্রাম, ভাঙ্গাদিয়া, ১৫-২০টা গ্রাম আপনার অবস্থা একবারে খারাপ। মানুষের কোনো মতোই যাওয়ার কোনো জায়গা পাইতেছে না। আমরা জেলা প্রশাসন হবিগঞ্জের পক্ষ থেকে ৯টি উপজেলায় ৮৩টি বন্যা আশ্রয় কেন্দ্র খুলেছি এবং এই আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করবে তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য খাবার দেওয়ার জন্য জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণে খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নদী ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যে ৩,০০০-এর বেশি মানুষ উপজেলার ২১টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন। পানিবন্দী রয়েছেন আরও ১৫ থেকে ২০,০০০ মানুষ। তো আজকে ২ দিন যাবত এই বন্যার কারণে রাস্তা প্লাবিত হয়ে গেছে, কোমর সমান পানি, যার কারণে আমরা ভাড়া মারতে পারতেছি না এবং লাখো মানুষ দুর্ভোগের ভিতর পড়ে আছে। প্রায় ১৫ থেকে ২০,০০০ মানুষ এখানে পানিবন্দী অবস্থাতে আছে এবং দীঘিনালায় সরকার ঘোষিত ২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ থেকে ৩,৫০০ মানুষ তারা আশ্রয় গ্রহণ করেছে। এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এরই মধ্যে বাঘাইছড়ি পৌরসভার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০,০০০ মানুষ। উপজেলায় এ পর্যন্ত ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২৫০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আমার ঘরবাড়ি ভেঙে গেছে, আমরা অনেক কষ্ট ওখানে থাকতেছি। ঘরে পানি আরো সমান হয়েছে, পরে ফ্যামিলি নিয়ে একটু আশ্রয় কেন্দ্রে আছি আপাতত। আর ঘরে তো যাওয়ার মতো পরিবেশ নাই, রান্না বান্নার একটু সমস্যা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।